নানু বাসায় গিয়ে কি করলাম না করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো চলেন ফার্স্ট থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এইদিকে আমি আর তাইসা চলে যাচ্ছিলাম আমার নানু বাসায়, কারণ আমাদের দুজনের এক্সাম সেম টাইমে শেষ হয়ে গেছে। আমার ফার্স্ট ইয়ারের এক্সাম আর তাইসার স্কুলের এক্সাম, তো আমাদের একসাথেই যখন শেষ হয়ে গেছে তো আমরা দুজন এখন একসাথে চলে যাচ্ছি নানু বাসায়। তো এখন দেখেন এদিকে আমি আর তাইসা এখন রিক্সাতে অ্যান্ড চলে আসছি আমার নানু বাসাতে। তো এদিকে দেখেন তাইসার কাপড় চোপড় সব কিছু নিয়ে উঠতেছিল, আর এদিকে ওদের দরজা অফ ছিল কারণ ওদের পাশে তখন কেউ ছিল না, জাস্ট সীমা পিয়ার আরহাম ছিল। ওই কারণে আমি তো নিচে থেকে আরহামকে ডেকে ডেকে উঠতেছিলাম, বাট ওরা ভিতরে ছিল যার কারণে হচ্ছে ওরা আমার আওয়াজটা শুনে নাই। তো এইদিকে দেখেন আমার ভাইয়া কি পরিমাণ যে হ্যাপি হয়ে গেছে আমাদেরকে দেখে, মানে ও কি না কি করবে এটাও মানে বুঝে উঠতে পারতেছে না। তো দেখেন ও কি পরিমাণ হ্যাপি হয়ে গেছে। আর এদিকে দেখেন কি পরিমাণ দুষ্টামি করতেছে, মানে ও বলতেছে ও নাকি দৌড়ে আসতেছে, ওইটা আমি ভিডিও করতাম। তো আবার এদিকে ভিডিও করছি আমি, পড়ে গেছে ও তখন। তো এখন বল নিয়ে খেলতেছে, তারপরে এদিকে তাইসা আপা আর আমি একটা ছোট্ট একটা ভিডিও নিই দেখেন। তারপরে এদিকে আমি আর কি করবো, আমরা দুজন বসে বসে গল্প করতেছিলাম। বাসাতে তখন কেউ ছিল না, আরহাম ছিল, ইহানও স্কুলে গেছিল। তো ওই জন্য আরহামকে নিয়েই ব্যস্ত ছিলাম আমরা দুজন, আরহামের সাথে দুষ্টামি করতেছি। এদিকে আরহাম আমাকে কিস দিচ্ছে আর সীমাপ্পি আমাদেরকে নাস্তা দিচ্ছিল। তো আমরা তখন সেই টাইমে 2টা বেজে গেছিলো, ওই জন্য আমরা জাস্ট এরকম নর্মাল নাস্তা করছি। আর এদিকে আরহাম দেখেন ও মানে আমার ভিডিওতে আসতেই কত লজ্জা পাচ্ছে। তো এদিকে তো এখন এদিকে নাস্তা করতেছিলাম, নাস্তা করে করে আমি তাইসার সাথে কথা বলতেছিলাম। তো আমি আর তাইসা এখানে কথা বলে বলে নাস্তা করতেছি, তখন বাসায় তো কেউ ছিল না, দ্যাটস ওয়াই আমাদের থেকে ভালো লাগতেছিল না, বোরিং লাগতেছিল। তারপর আর কি দেখেন এদিকে তাইসা আমার ভাইয়ার দাঁতগুলাকে নাকি ভিডিও করতেছে। তো এদিকে আমরা দুষ্টুমি করতেছি ওকে নিয়ে। আর এখন আমরা গান শুনতেছিলাম আমি আর তাইসা, আমার থেকে ভালো লাগতেছিল না, তো ওই জন্য আমরা এখন সাউন্ড বক্সে গান ছেড়ে দিছি। তো দেখেন এদিকে তাইসা আবার মনের সুখে স্যাড সংটাকে একদম ফিলে গাচ্ছে এখন তাইসা। তো তারপর এদিকে দেখেন আরহামে বলতেছে এটা কেমন গান, মানে তো এই গানটা পছন্দ হয় নাই। তারপর এদিকে আমরা গান টান শুনে এখন খেতে চলে গেছি। এদিকে আমি, ইহান, তাইসা আমরা এখন খাইতে বসছি, ইহানও চলে আসছিল ততক্ষণে। তো ওই জন্য এখন আমরা একসাথে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার ভাইয়া দেখেন, আমার ভাইয়া ওদিক থেকেই দুষ্টামি করতেছে। তো তারপরে এদিকে আমরা খেয়ে দিয়ে মা ছোট মামিকেও কল দিছিলাম, ছোট মামি এতক্ষণে হয়তো চলে আসতেছে। তারপরে এদিকে দেখেন আমার ভাইয়া, আমরা সবাই খেয়ে উঠে গেছি আর ও এখন দুষ্টামি করতেছে, ও খাচ্ছে না, মানে ও একটু এরকমই, ও খাবার দাবার তেমন পছন্দ করে না, ওকে অনেক জোর করে খাওয়াইতে হয়। তো তারপর এদিকে দেখেন তাইসা খালাম্মা এখানে বসে আছে, তার দিকে আমি আর তাইসা আবার ইলহামের সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম ছাদে, ওই জন্য ওইদিকে আমি একটু ক্লিপস নিয়ে নিছি। আর এখানে দেখেন ইলহাম চলে আসছে, মানে আমার ছোট ভাই এসে গেছে। তো ওতে সেই অনেক বেশি হ্যাপি হয়ে গেছে আমাদেরকে দেখে, মানে ওর ইকাপু আসছে। ওইদিকে আরহামের সাথে কথা বলতেছিল, ও আরহামকে আর ডাকে, মানে আরহামের পুরো নামটা বলতে পারে না তাই। আর এদিকে ওরা দুজন এখন দুষ্টামি করতেছে, দুজন বলতেছে ও মোবাইল নেবে, ও বলতেছে ও মোবাইল নেবে। তো এরকম করে আর এদিকে তাইসা রেডি হয়ে নিচ্ছিল, এখন আমরা ছাদে যাব। তো মামিরা অলরেডি চলে গেছে ছাদে, এখন আমি আর তাইসা যাব। আর দেখেন ছাদে কি পরিমাণ পানি, মানে পুরো বৃষ্টির কারণে ছাদও মানে পুরো পানি পানি হয়ে আছে। আর ওয়েদারটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা। তো এখানে এখন আমি আস্তে আস্তে করে যাচ্ছিলাম, কারণ এখানে একটু স্লিপ টাইপসের হয়ে গেছে ছাদে পানির কারণে, তো ওই জন্য একটু সাইড করে যাচ্ছিলাম। আর আমার ভাইয়ারা তো মানে পানি দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, ওরা এখন এখানে দুষ্টামি করতে পারবে। তো এদিকে তাইসা আমাকে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে দিছে, অ্যান্ড ভিডিওটা আমার থেকে অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি এটা ওইখানে অ্যাড করে দিছি। আর এই দুই ভাই দেখেন ওরা মানে পানি দেখে এত যে খুশি হয়ে গেছে, যেন মানে ওরা কি না কি পেয়ে গেছে। ওরা দুজন মিলে পানিতে পাথর মারতেছিল, দেখেন ছোটটা আরো বেশি, দুটোটা মানে কি বলতাম, দুটোটা পানি পেয়ে তো যেন মহা খুশি হয়ে গেছে। তো ওরা দুষ্টামি করতেছিল বেশি ছাদে, যার কারণে আমরা বেশিক্ষণ থাকি নাই, তো চলে আসছি বাসায়। আর এখানে দেখেন ছাদের থেকে এসে তিনও ভাই এখন মিলে ফুটবল খেলতেছে, কি একটা বিশ্বকাপ গেল ওদের, এখনো ফুটবল খেলা বন্ধ হচ্ছে না, গান ছেড়ে দিছে এখন এখানে।
খেলতেছে। তো এখানে একজন মেসি, একজন বলে নেইমার। তো এগুলো নিয়ে আমি দুষ্টামি করতেছিলাম ওদের সাথে, আর কিছুক্ষণ দুষ্টামি করছি। দেন ওদেরকে একটু ভিডিও করতেছিলাম। ওরা দুজন ছোট বাচ্চা, দুটা খালি কারেন্টের ওই দিকেই যায়। আর এদিকে শিবাপি দেখেন কাঁকড়া রান্না করছিল। কাঁকড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এদের ফুটবল খেলা কোনো মতে বন্ধই হচ্ছে না, মানে সেই মাগরিবের পর থেকে খেলতে আছে। তো তারপরে দিকে দেখেন এখন আরহাম আর ইলহাম তাদের সব খেলনা বের করছে। এখন বের করে তো দুষ্টামি করতেছিল। তো আমি বলতেছি তোমরা কি করতেছো? তো ইলহামে বলতেছে এইখানে বসো। তো ওদের সাথে দুষ্টামি করতে করতে এদিকে আবার সীমাপ্পি ডাক দিছিল। তারপর নাস্তা করে আসছি। দেন নাস্তা করার পরে এদিকে আমি ওদের সাথে বসছিলাম। তারপর নাস্তা করার পর আবার সীমাপ্পি আমাদেরকে পেঁয়াজও দিছিল। তো এগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর ওদের একটা ভিডিও আসছে, আমি ওইটা আপনাদেরকে দেখাই সাউন্ডটা অন করে। আই লাভ ইউ। I love you too. I love you too. আই লাভ ইউ। I love you. আই বিউ টু। তো আমি এখানে আসছি পর্যন্তই আমার টাইমগুলা ইহান আরহাম ইলহাম ওদের তিনজনের সাথেই চলে যাচ্ছে। এদিকে মানে আমি ব্লগগুলো আরও অনেক আগে আপলোড দিতাম, কিন্তু কিছুদিন 2-3 দিন ধরে আমার দাঁত বেশি ব্যথা করতেছে, যার কারণে আমি আর্লি ব্লগগুলো একটু আপলোড দিতে পারি নাই, মানে ভয়েস ওভার লাগাতে পারি নাই, ওই জন্য ব্লগগুলোও আপলোড করা হয় নাই। আর এখানে গেছি পর্যন্ত আমি ইলহাম আরহামের সাথেই ছিলাম সারাক্ষণ। আর দেখেন এখানে ওর সাথে কথা বলতে বলতে ও আমাদেরকে, আমি ওকে বলতেছিলাম মানে চলে আয় তুই, আমরা এখানে একা বসে আছি, ভালো লাগতেছে না। তো ও বলতেছে না ভাই আমি আসতে পারবো না, আমাকে আম্মু আসতে দিচ্ছে না। সেটা বলে এখানেই দেখেন ডাইনিটা আসছে, যে আমাদেরকে বলেও নয়। তো তুই যদি এই ভিডিওটা দেখে থাকস তাহলে ভাই রাগ করিস না, তোকে ডাইনি বলছি, তুই আসলে ডাইনি বুঝছস, ডোন্ট মাইন্ড ডাইনিকে ডাইনি বলছি। তো যাই হোক, তো দেখেন এখানে ও এখন বলতেছে যে আমি মানে ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে, যে সেই কথাটাই বলতেছিল, বাট আমি ভয়েস ওভারটা এখানে লাগাই নাই। তাই এদিকে ও আমাদের সাথে দুষ্টামি করতে করতে শেষ। এই মেয়েটা তো খালি আমাদেরকে হাসাতে মানে কি বলতাম, ও এত যে হাসায় এত পরিমাণের। আর এখানে দেখেন ইলহাম আর আরহাম ওরা দুজন এখন নাকি প্যাকেট দুধ খাবে, তো ওই জন্য কান্না করতেছিল। তো ওই জন্য সীমাপ্পি ওদেরকে দুইজনকে 2টা প্যাকেট দুধ দিয়ে এখন চামিচ দিয়ে দিছে। আর এখানে তারপর এখন আমরা খেতে বসে যাই। তো রাফিয়া তাড়াতাড়ি খেয়ে উঠে গেছে। এদিকে দেখে দেখুন আমরা যখন বসছি খাওয়ার জন্য, ওইদিকে মামির সাথে দুষ্টামি করতেছিল, মানে এটা ওইটা বলে বলে ও মামিকে বলতেছে থাক তুমি ভাত খায়ও না, এটা ওইটা, তো ওই জন্য দুষ্টামি করতেছিল। ওই জন্য আমাকে ভিডিও করে রাখছে এগুলো। আমি বলছি এগুলো তোর জামাইকে দেখাবো, তুই আমাদের সাথে কিরকম বেয়াদবি করস। আর হ্যাঁ গাইস, এখন আমি ট্রাই করব আপনাদেরকে ডেলি ব্লগ দেওয়ার। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি আপনাদের কাছ থেকে আরও কিছু উৎসাহ পাই। তো যাই হোক, এখন দেখেন ওরা দুষ্টামি করতেছে, খেলতেছে। তারপরে এদিকে ওরা খেলাধুলা শেষ করে এখন মামি চলে যাচ্ছিল। তো ইলহাম আমাকে বলতেছে আমিও নাকি ইলহামের সাথে যাওয়ার জন্য। তো আমি বলতেছি না আমি আজকে যাব না, আমি কালকে যাব। তো ওই কথাটাও কোনো মতে মানতেছিল না, ও আমার হাত ছাড়তেছিল না, বলতেছে না আমি একসাথেই যাব। তো এই জন্য এখানে দেখেন ও আমার হাত কোনো মতে ছাড়তেছে না, ওকে মামি টানাটানি করতেছে, জোর করে জুতা পড়াচ্ছে। ও তো বলতেছে ও কোনো মতে যাবেই না। তো লাস্টে সীমাপ্পি কী করছে, ওকে এখন চিপস দিচ্ছে, বলছে আমি তোমাকে চিপস দিচ্ছি তুমি যাও। তো দেখেন এখানে ও কান্না করতেছে, মানে ও যাবে না, ওইখানেই থেকে যাবে, এটা ওর বাসা। তো যখন চিপস দিছে তখন মানে ও খুশি হয়ে গেছে। তো তারপর আমাকে বলতেছি কাপু কালকে যাই ও। তো দেখেন এখানে আমার ভাই মানে যাচ্ছে না, ওইখানে আপ্পা দিচ্ছে, কিস দিচ্ছে, ওইখানে অনেক বেশি থাকতে পছন্দ করে, মানে ও দাদু বাসে অনেক বেশি থাকতে পছন্দ করে। এখানে দেখেন ওর আম্মুকে বলতেছে তুমি চলে যাও। তারপর ওরা যাওয়ার পর আমরা কিছুক্ষণ গল্প করে ঘুমাই গেছি। দেন আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেন চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে কালকে, বাই বাই।